এখানে হিন্দিতে লেখা, এখানে বাংলায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া যাচ্ছে। আচ্ছা, অবশ্যই নির্দেশনাগুলো খুবই জরুরি, জানা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে। ক, কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। নিশ্চয়ই আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। পরকালের কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয় এবং এটি একটি স্পর্শ বিদআত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড়দ্বয়ে ওঠা এবং এ দোয়া ভয় থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। سبحان الله ما مبين شكله وهذا حمزة يا الله.